বসায় দিছে। সঙ্গে আমার মায়ের নবীর সুন্দর গাল মোবারকের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ইহুদি বেঈমানকে আমার মায়ের নবী কিছুই বলেন নাই, কিছুই বলেন নাই। বরং আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি বেঈমানের হাতটা টান দিয়া নিয়ে আমার মায়ের নবী বকুলের নিচে দিয়া, বুকের নিচে দিয়া ইহুদি বেঈমানকে বুকের মধ্যে টান দিয়া জড়াইয়া আমার মায়ের নবী ডাক দিয়া কয়, ইহুদি খেজুর বাগানের মালিক, খেজুর গাছের বাগানের মালিক যেই হাত দিয়া তুই আমার গালের মধ্যে থাপ্পড় বসা দিস, হাতের আঙ্গুলের ব্যথা পাইস রে ইহুদি, তোর এই হাতের আঙ্গুলের ব্যথাটা নিবারণ কর, ব্যথা দূর কর, মনের কষ্ট দূর কর। আমি আমার শরীরের জুব্বাটা খুইলা দিলাম, তুই যত মনে চায় তুই আমারে প্রহার কর, আমারে মার, আমারে মাইরা তোর মনের কষ্ট দূর কর, ব্যথা দূর কর। মদিনাতুল উলুম মাদ্রাসা আর মুসলমান ওলামায়ে কেরাম, যুবকরা, পর্দারে মা ও বোনেরা, আমার মায়ের নবীর ব্যবহার কত সুন্দর, মুগ্ধ ব্যবহার, এত সুমধুর ব্যবহার। ইহুদি বেঈমানকে ডাক দেয়া বলতে আছে, আমি যে 9 নদী পর্যন্ত পানি উঠাইলাম, আমার খেজুর গুলা দিয়ে দাও, আমি বিদায় নেই। খেজুর গুলা নিয়ে আমার মায়ের নবী ফাতেমার ঘরে হাজির। মুসলমানদের নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়া, পানি নিয়া, রশি নিয়া দৌড় দাও আগুনটাকে নিভাবার জন্যে। একটা আরো চিন্তা করে দেখলি না মাদ্রাসার মুসলমান যুবকরা, মুরব্বী, আবার বাজারেরা, পর্দারের বাবুরেরা, তারা গুনাহের কারণে কবরের ভিতরে যে জাহান্নামের আগুন লাইগা রয়েছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, হবে না, হবে না, হবে না। গাজীপুর এলাকার মুসলমানের পর্দা মা বোনেরা, আমার মায়ের নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আদরের কলিজার টুকরা নানা ভাই কোথায় বসাই? দাঁড়াজানের আওয়াজ পাইয়া ঘুম থেকে বিছানা থেকে উঠে দৌড় নিয়ে আইসা নানার গলাটা ধরাইয়া ডাক দিয়া বলতে আছেন, ও নানা, তোমার কাছে আমার আম্মার বিরুদ্ধে, আম্মুর বিরুদ্ধে নালিশ অভিযোগ। কি অভিযোগ, কি নালিশ? এ হোসাইন বল বল বল, ও দাদা তাকায় দেখো, আমার আম্মু বড় পচা, আজকে 7 দিন পর্যন্ত আমার কোনো খাবার দেয় না, আমি ক্ষুধার ধারণা সহ্য করতে পারি না। দেখো নানা, ক্ষুধার কারণে, ক্ষুধার তৃষ্ণায়, ক্ষুধার কষ্টে আমার এত কষ্ট হইল, আমার কিন্তু পেটটা পিঠের সাথে লেগে গেছে। দাদা পেটের কাপড়টা লাগাইয়া দাদার বিরুদ্ধে অভিযোগ করতেছে, কিন্তু ক্ষুধার ধারণা আমি সহ্য করতে পারি না। আমি আমার আম্মাকে বলেছি, আম্মু খাবার নাই, ঘরে কিছুই নাই, আমার নানার কাছে আমাকে নিয়ে চলো। আমার আম্মু পচা, আমার আম্মু নানা তোমার কাছে নিয়ে যায় নাই। আল্লাহ নবী বলেন, কেন হুসাইনকে নিয়ে আমার কাছে আসো নাই, আমার বাড়িতে আসো নাই, আমার দরবারে আসো নাই? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলতে আছেন, আব্বাজান, আমি জানি আপনি দিনের কার্যক্রমে অনেক ব্যস্ত, আপনার কাছে ডিস্টার্ব হবে, অসুবিধা হবে, এই জন্য হুসাইনকে আমি নিয়ে যাই নাই। হুসাইন কয়, নানা জানি, তোমার কাছে যদি আমার আম্মু আমার নিয়ে যাইতো, তুমি আমার না খাওয়াইয়া পারতা না, আগে আমার খাওয়াই, তারপর তুমি খাইতা। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া কয়, হুসাইন আসো, তোমারে আমি খেজুর খাওয়াইয়া দিই। মায়ের নবী হাত দিয়া খেজুর খাওয়াইয়া দেয়, হুসাইন মুস্কি হাসে, ক্ষুধার তাড়না নিবারণ হয়। এরপরে ফাতেমাকে ডাক নিয়ে বলে, মা ফাতেমা,
খাও। আমি কিভাবে সহ্য করবো বাবা হইয়া ক্ষুধার কারণায় 7 দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার কারণায় ভুগছ। আমার নাতি কলিজার টুকরা নাতি হুসাইন ক্ষুধার কারণায় ছটফট করছে। দুনিয়ার জমিনে বাবা কিভাবে সহ্য করবে? হয় না ফাতেমা মা খায়া দে, কত কষ্ট করতো ক্ষুধার কারণায়। বাবার কাছে যখন মেয়ে চলে আসছে, আয়েশা থেকে পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ঘামন্ত চিন্তিত চেহারা, মনে হয় যেন নবীর অন্তরের ভিতরে অনেক কষ্ট আছে। চেহারা দিকে চাওয়ার পর চাকায় দেখে গানের মধ্যে কে যেন 5টা আঙ্গুলের সব বসায় দিয়ে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতে আছেন, আব্বাজান কোন কবিনা কোন কপাল পোড়া আপনার গালের মধ্যে থাপ্পড় বসাইছে? আব্বা আমি কেমনে সহ্য করব? বাবারে কোন কপাল পোড়া এই কাজ করলো? আল্লাহ কোন কবিনা আমার বাবার গালে প্রহার করেছে? ও মালিক সহ্য করতে পারি না। ওই দিকে ইহুদি বেঈমানের কলিজার মধ্যে ভয়ের আগুন ঢাল করে কষ্টের আগুন জ্বলতেছে। ইহুদি বেঈমান অনুশোচনা করতেছে, ইহুদি মালিক ওই খেজুর বাগানের মালিক ইহুদি অনুশোচনা করতেছে, লজ্জিত হইতেছে। বারবার চিৎকার করে বলতেছে, আহারে আমি কি করলাম? আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার সবাই। আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি, তাকে যদি কেউ গালি দেয় সে গালি দেবে না, তাকে যদি কেউ প্রহার করে সে প্রহার করবে না, তাকে যদি কেউ মারে সে পাল্টা আঘাত করবে না। তিনি নবী মুহাম্মদ সত্য নবী, কোন সন্দেহ নাই। আরে আমি কিয়ামতের ময়দানে যদি উপস্থিত হই, আব্দুল্লাহ বিন মুহাম্মদের যদি আমার জিজ্ঞাসা করে, ইহুদি বিনা অপরাধে কেন তুই আমার বন্ধু হাবিবের উপরে গালে প্রহার করেছ, কি জবাব দিব? পরকালের ভয় তার ভেতরে ঢুকে গেছে, সহ্য করতে না পেরে সে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ ওই পয়গম্বর নবীজির গালে আমি থাপ্পড় দিয়ে হাত দিয়ে বসাইছি, এই হাত আমি আস্তে রাখবো না, কেটে ফেলে দিব। বিশাল বড় একটা প্রস্তর খণ্ডের উপরে হাতটা রাইখা একটা চাকু দিয়া ধারালো অস্ত্র দিয়া নিজের হাতটাকে কবজি থেকে আলাদা করে দেয়। আল্লাহু আকবার বলেন সবাই। আলাদা কইরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ঢেকে নিয়ে আমার মায়ার নবীর দরবারে হাজির। ডাক দিয়ে বলতে আসেন, ও পয়গম্বর নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমারে মাফ করে দেন। আপনি সত্য নবী, কোন সন্দেহ নাই। ও পয়গম্বর নবী বলেন, আমারে ক্ষমা করছেন কিনা? পয়গম্বর নবী যদি ক্ষমা করে থাকেন আমারে বলেন, আর দেরি নয়, এখনই আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুরা, আমার মায়ের নবী টান দিয়ে বুকে নিয়ে নিয়েছেন। আমার মায়ের নবী মুআনাকা করার পর ডাক দিয়ে বলছি, ইহুদি তুই আমার সঙ্গে মুআনাকা করছো কিন্তু হাতটা বাড়াও নাই, কোথায় তোর 2 হাত? হাত দ্বারা মুসাফা করবো। এক হাত দেয়, আরেক হাত দিতে রাজি না। মায়া নবী কয়, আরেক হাত কোথায়? পয়গম্বর নবী সেই হাতে আমি আপনার থাপ্পড় বসাইছি, আপনার গালগোবরাকে আঘাত করছি। নিজের ভেতরে এমন কম্পন শুরু হয়, আল্লাহর ভয় ঢুকে যায়, আসরের ময়দানের ভয় ঢুকে যায়। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে যে এই হাত দিয়ে ইহুদি তুই আমার হাবিবি কিবরিয়া নবীর গানের থাপ্পড় বসাইছো, এই হাত আমি রাখবো না। কি উপায় হবে? জাহান্নামের 1 সেকেন্ড আগুন তো আমি সহ্য করতে পারবো না, তাই ওই হাত আমি কেটে ফেলেছি। আসরের ময়দানের ভয়ে, আল্লাহর ভয়ে। মায়া নবী কয়, ইহুদি তুই এখন কালেমা পড়ে মুসলমান হয়েছ, ওই হাত কোথায়? আমারে দে। পেছানো কাপড় থেকে ব্যাগ থেকে বের কইরা মায়ার
নবীর হাতে যখন ওই কাটা হাত দিয়ে দেয়, মায়ার নবী জবান মোবারক থেকে থুতু বের করে যখন নাকি ওই কাটা হাতের সঙ্গে লাগাইয়া কর্তির সাথে যখন আমার মায়ের নবী চাইতে ধরেন, হাদিসে উঠে আসছে আমার ভাইয়ের আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা জোড়া লেগে যায়, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়। আরো জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই পাল্টা গাছ করে নাই, গালিও নাই নাই, মোকাবদ্ধ করে নাই। মায়ার নবীর আদর্শ কত সুন্দর, এই আদর্শ নবী আমরা গ্রহণ করি মুসলমান। সমাজের ভিতরে বিশৃঙ্খলা থাকবে না, নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব থাকবে না, এই সমাজটা শান্তি সমাজে পরিণত হবে। কথা ঠিক না ঠিক? খুন ধর্ষণ চিন্তায় জাহাজারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় অপরাধের প্রবণতা থাকবে না, এই সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু নবীদের এই সুন্নত তরিকার আদর্শের কথা বলি, নবীর এই নীতি নৈতিকতা আদর্শের কথা বলি, সুমহান চরিত্রের বৈশিষ্ট্য গুণাবলীর কথা, এটা তো উচ্চারণ হবে মাদ্রাসার ওলামায়ে কেরামের কণ্ঠে, তোলাবায়ে ইলমের কণ্ঠে। কথা ঠিক না? আর যদি আমার পয়গম্বর নবীর তাকায় দেখেন, হুসাইন 7 দিন পর্যন্ত না খায় ক্ষুধার তাড়নায় কাতরাইয়া এরপরে ঘুমায় যায়, মাকে ডাক দিয়ে বলে, মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা রে একটু খাবারের ব্যবস্থা করতেছি, অপেক্ষা কর, সবর কর। মায়ার নবী ঘরের দরজায় এসে দেখি হুসাইন না খাইয়া ঘুমায় ঘুমায়। আমার মায়ার নবী নিজের শ্রমিক হইয়া ইহুদির গালের, ইহুদি তাকে থাপ্পর পর্যন্ত বসায় দেয়, তারপর নাতির জন্য খেজুর নিয়ে আসে, মেয়ের জন্য খাবার নিয়ে আসে। আমার মায়া নবীর অন্তরে নাতির জন্য আর পরিবারের জন্য কত মায়া। আর ওই মায়ার নবীর পরিবারের সদস্য আসহাবে সুফফা, নমুনা আসহাবে সুফফার অন্যতম একটা শাখা এই শিরির চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। কথা ঠিক না? হে মুসলমান ইমানদার, এই মাদ্রাসা আল্লাহু আকবার, আমার নবীর যে মাদ্রাসা ছিল, সাহাবায়ে কেরাম যেখানে ইলম দ্বীন অর্জন করতেন, শিখতেন, কোরআন শিখতেন, হাদিস শিখতেন, সুন্নাহর ইলম অর্জন করতেন, ওই আসহাবে সুফফা মদিনার ওই মাদ্রাসার একটা অন্যতম শাখা হলো আজকের এই শিরিন চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর। কথা ঠিক কিনা? আমার মায়ের নবী যেভাবে পরিবারের জন্য, উম্মতের জন্য কেঁদেছে, আমার বন্ধুরা এই মাদ্রাসার তালবী ওলামায়ে কেরামরা আমার নবীর নায়েব, নবীর ওয়ারিস। আজকে যদি তারা খাবারে কষ্ট করে, তারা যদি আরামে এসে কষ্ট করে, আজকে যদি তারা সকালের খাবারে কষ্ট করে, দুপুরের খাবারে কষ্ট করে, রাতের খাবারে কষ্ট করে, আমার মায়া নবী হাসর ময়দানে বলেন, আমি তো চলে আসছিলাম কিন্তু আমার ওয়ারিসরা ছিল, তোমাদের হাতে ধইরা পায়ে ধইরা তোমাদের কোরআন শিক্ষা দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, নামাজ দিকে ডাকছে, ইসলামের দিকে ডাকছে, আমার আদর্শের ভূমিকা তোমাদের মাথায় পড়াইছে, দাঁড়িয়ে রাখাইছে, সুন্নাত তরিকার পোশাক পরাইছে, তোমাদের জন্য হেদায়েতের দোয়া করেছে, জাহান্নামের মেহমান তোমরা যেন না হও, জান্নাতে যেন মেহমান হও, জাহান্নামের আসামি যেন না হও, জান্নাতে যেন মেহমান হও। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। মুসলমান খুব সাবধান, তখন নবী পয়গম্বরের দরবারে কি জবাব দিব? নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন জান্নাতে মেহমান হতে পারবে না, পারবে না। কথা ঠিক না? দুনিয়ায় যারা দল করো, নেতৃত্বে তোমরা যদি অমান্য করো, তাদের হুকুমের অমান্য করো, তোমাদেরকে প্রশ্রয় দেওয়ার সদস্যপদ বাতিল হয়ে যায়। আমার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হাসরের ময়দানে কাটতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলে সবাই। দুনিয়ার নেতার নেত্রী লিডারের ক্ষমতা দুনিয়াতে শেষ, আখিরাতে কোনো কাজে আসবে না। পয়গম্বর নবী তো বলছেন, আমি একটা উম্মত যদি আমার জান্নাতে ঢোকার বাকি থাকে, আমি পয়গম্বর নবী যে আমার ইজ্জত এবং আল্লাহর ইজ্জত
রিসালাত এবং জালালিয়াতের কসমকে ঘোষণা করেছি আমার একটা উম্মতকে রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার বলো, ওই নবী যেভাবে উম্মতের প্রতি তার কত দরদ ছিল, মায়া ছিল, আর ওই পয়গম্বর নবীর ওয়ারিসরা আজকে দুনিয়ার জমিনে আছে, তোমার আমার মাঝে আছে, দিন শিখতেছে, কোরআনের আওয়াজ জারি আছে এই মাদ্রাসায়, এই কোরআনের আওয়াজ জারিটা আছে, যেটা বন্ধ হবে না, আওয়াজটা জারি থাকবে। যেরকম মুসলমান ইমানদার এই আওয়াজকে জারি রাখার জন্য আপনারা যারা মুসলমান টাকা দিব, পয়সা দিব, শ্রম দিব, মেধা দিব, বুদ্ধি দিব, যা লাগবে সব কিছু কোরবানি করে দেব, সব ত্যাগ করে মাদ্রাসার পাশে আছি, ওলামায়ে কেরামদের পাশে আছি, কোরআনের আওয়াজ জারি আছে। ভাই আমরা তো মুসলমান ইমানদার, এটা তো আমরা চিনতে বলতে চাই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। কারা কারা তৈরি মাদ্রাসার একজন খালেস খাদেম হওয়ার জন্য, উপরের মতো উসমানের মতো আবু বকরের মতো ভূমিকা আমরা কারা কারা রাখতে চাই, রাখতে চাই। লিল্লাহে তাকবীর, বলেন না লিল্লাহে তাকবীর। আপনি যখন নারাবেন, নারাবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে মুহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন আমল উসিলায় আল্লাহ মাফ করে জান্নাতে মেহমান করার আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কথা ঠিক না? ঠিক ধরে কথাটা কি মিথ্যা বলছি না সত্য কইছি?